আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসম্মুখে খামেনি। গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত 740 জনেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, নিজের মুখপাত্রকে বরখাস্ত করল নেতানিয়াহু। টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 51, এখনো নিখোঁজ বহু। রাজনীতিতে আত্মপ্রকাশ করলেন ইলন মাস্ক, দলের নাম আমেরিকা পার্টি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসম্মুখে খামেনি। ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাত শুরুর পর এই প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল শনিবার তেহরানের ইমাম খমেনি মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় খামেনি মসজিদে আসা ব্যক্তিদের অভ্যর্থনা জানাচ্ছেন। তিনি শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ কারেমিকে ইরানি দেশাত্মবোধ গান ও ইরান গাইতে উদ্বুদ্ধ করছিলেন। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত চলাকালে তাকে একটি রেকর্ড করা ভিডিও বার্তায় সর্বশেষ দেখা গিয়েছিল। গত 13 জুন ইসরায়েল হঠাৎ করে ইরানের পরমাণু ও সেনা ঘাঁটিতে হামলা করে। এরপর ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের দিকে। 22 জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়ে। 125টি সামরিক বিমান ব্যবহার করে তারা ফর্দ, নাতাঞ্জ ও ইস্পাহান সামরিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই সংঘাত 12 দিন ধরে চলছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে 12 দিনের এই সংঘাতে 9 শতাধিক মানুষও নিহত হয়েছে। গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত 740 জনেরও বেশি ফিলিস্তিনি। গাজায় গত কয়েক সপ্তাহে ত্রাণ নিতে গিয়ে 740 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ওই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই মৃত্যুর ঘটনায় নতুন করে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত বিতর্কিত সহায়তা প্রকল্পে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সহায়তায় কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষা করতে গিয়ে অন্তত 743 জন ফিলিস্তিনি নিহত ও 4891 জন আহত হয়েছেন। আল জাজিরার গাজা সিটির প্রতিনিধি হানি মাহমুদ বলেন, এটা একেবারে সংক্ষিপ্ত একটি হিসাব। বাস্তবে নিহত ও আহতের সংখ্যা আরো বেশি হতে পারে। ক্ষুধার্ত পরিবারগুলো যখন বেঁচে থাকার শেষ আশায় খাদ্য নিতে আসছে তখনই হামলা হয়। তিনি আরো বলেন, মানুষ ক্ষুধায় কাতর। অনেক মা নিজে না খেয়ে সন্তানদের জন্য খাবার তুলে রাখছেন। পরিবারগুলো খাবার বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছে, কেউ কেউ পুরো দিন না খেয়ে কাটাচ্ছেন। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন প্রকল্প চালু হয়েছে গত মে মাসের শেষের দিকে, কিন্তু বিভিন্ন সূত্রে দাবি উঠেছে এই প্রকল্পের নিরাপত্তা কর্মীরা ও ইসরায়েলি সেনারা খাদ্য নিতে আসা ফিলিস্তিনিদের উপর গুলি ছুড়েছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। স্থানীয় সময় শনিবার 5 জুলাই মধ্যরাতের পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এই হামলা প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্র হামলার পর মৃত সাগর ও জুডিয়ান মরুভূমি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এতে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে জনগণকে আইডিএফ হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একাধিকবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার অভিযোগে অভিযুক্ত। এই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আকাশপথে হামলা প্রতিরোধ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আত্মরক্ষার জন্য ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে। স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলার পরে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ বন্ধে ব্যর্থতায় হতাশাও প্রকাশ করেন। এয়ারফোর্স ওয়ানে থাকা অবস্থায় সাংবাদিকদের ট্রাম্প বলেন, জেলেনস্কির সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে, তবে এর আগের দিন পুতিনের সঙ্গে ফোনালাপকে তিনি খুবই অসন্তোষজনক বলেছেন।
কারণ পুতিন যুদ্ধবিরতির বিষয়ে কোনো আগ্রহ দেখাননি বলে অভিযোগ করেন ট্রাম্প। জেলেনস্কির অনুরোধে ইউক্রেনকে আরো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, তাদের এই ক্ষেপণাস্ত্র লাগবে আত্মরক্ষার জন্য, তাদের কিছু না কিছু লাগবেই, কারণ ওদের উপর প্রচন্ড হামলা চলছে। তিনি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা উল্লেখ করে একে অসাধারণ অস্ত্র বলে বর্ণনা করেন। যুদ্ধবিরতির সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, পরিস্থিতি খুব কঠিন, আমি পুতিনের সঙ্গে আমার কথোপকথন নিয়ে খুবই হতাশ। পুতিন পুরোপুরি যুদ্ধ চালিয়ে যেতে চায়, মানুষ মেরে যেতে চায়, এটা একদম ঠিক না। জেলেনস্কি এক বার্তায় জানান, ট্রাম্প কিয়েভের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে কাজ করতে রাজি হয়েছেন, কারণ রুশ হামলা দিন দিন বেড়ে চলেছে। রুশ বিমান হামলা থেকে রক্ষা পেতে ইউক্রেন দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের কাছে অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সিস্টেম সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করায় কিয়েভ সতর্ক করে দিয়েছে যে এতে রুশ হামলা মোকাবেলায় তাদের সক্ষমতা দুর্বল হয়ে পড়বে। রয়টার্সকে ইউক্রেনের এক সূত্র জানায়, ট্রাম্প ও জেলেনস্কির ফোনালাপকে খুব ভালো হয়েছে। তারা আশাবাদী যে শিগগিরই আমেরিকা প্যাট্রিয়ট মিসাইল সরবরাহ আবারও শুরু করতে পারে। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, নিজের মুখপাত্রকে বরখাস্ত করলেন নেতানিয়াহু। নিজের মুখপাত্র ওমের দস্তরিককে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটনে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই সিদ্ধান্ত নিলেন নেতানিয়াহু। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, স্ত্রীর সারা নেতানিয়াহুর সঙ্গে ধারাবাহিকভাবে দ্বন্দ্বের জেরে মুখপাত্রের বিরুদ্ধে এই ব্যবস্থা নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে দস্তরির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের চ্যানেল 13 অনুসারে গত 1 বছর ধরে নেতানিয়াহুর মুখপাত্র থাকা দস্তরি তার স্ত্রী সারা নেতানিয়াহুর সঙ্গে ধারাবাহিকভাবে দ্বন্দ্বে জড়ান। মূলত এই কারণে তাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 51, এখনো নিখোঁজ বহু। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা আরো বাড়ল। রবিবার সকাল পর্যন্ত পানিতে ভেসে অন্তত 51 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে 15 জন শিশু। নিখোঁজের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। উদ্ধার কাজে নামানো হয়েছে আপৎকালীন পরিষেবা দফতরের 850 জনকে। কেউ গাছে বা কেউ কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে কিনা তা দেখতে নদীর আশপাশে টহল দিচ্ছে হেলিকপ্টার। স্থানীয় সময় শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বর্ষণের ফলে সেখানকার গুয়াদালুপ নদীর পানি প্রায় 9 মিটার বেড়ে যায়। গ্রীষ্মকালীন এই ক্যাম্পটির নদীর ধারেই ছিল। সে সময় ক্যাম্পে অবস্থান করছিল 750 শিশু। কের কাউন্টির পুলিশ কর্মকর্তা লেরি লেইথা শনিবার সাংবাদিকদের জানান, বন্যায় মারা গেছেন তাদের মধ্যে 15 জনই শিশু। শনিবার সকালে বন্যার পানি সরে যেতে শুরু করলে ওই অঞ্চল থেকে প্রায় 800 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। কের কাউন্টির কাছের শহর কারভিলের নগর ব্যবস্থাপক ডাল্টন রাইস জানিয়েছেন, ক্যাম্পে অংশগ্রহণকারী অনেক শিশু এখনো নিখোঁজ রয়েছেন। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, কের কাউন্টিতে বন্যার জরুরি অবস্থা মূলত শেষ হয়ে এসেছে, তবে তারা আরও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে এবং বন্যা পর্যবেক্ষণ চালু আছে। রাজনীতিতে আত্মপ্রকাশ করলেন ইলন মাস্ক, দলের নাম আমেরিকা পার্টি। নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার দলের নাম দেওয়া হয়েছে আমেরিকা পার্টি। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে এই ঘোষণা দেন টেসলা ও স্পেসএক্স এর প্রধান নির্বাহী। তবে মাস্কের এই ঘোষণার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার পর মাস্ক বলেন, আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো। এর আগে তিনি এক্সে একটি জরিপ চালিয়ে জানতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল প্রয়োজন কিনা।